দেখুন বন্ধুরা, প্রথমে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি। এবার সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার আগে থেকে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো বেশ অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এবার আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা এবং আলু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। দেখুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আগে থেকে পেস্ট করা কিন্তু সরিষাটা আমি দিয়ে দিলাম। দেখুন আমাদের কাতলা ফুলেশ্বরী একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কিন্তু গরমের মধ্যে এই রেসিপিটি ট্রাই করবেন। হালকা পাতলা একটি রেসিপি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।